আবার আসবেন ভালো হলে দেখা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আসলে আজকে আবারও মন খারাপ, মানে আজকে চলে যাব আবার শান্তদের বাসায়। আর আজকে আমার প্রোগ্রামও আছে, মানে ওদের বাড়ির কাছেই প্রোগ্রাম, ওদের বাসার কাছেই প্রোগ্রাম। ওই প্রোগ্রাম করে এখন হচ্ছে ওখান থেকে ওদের বাসায় চলে যাব। সেই জন্য আসলে কি বলবো, আমার এখন তো যেতে হবেই। মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়া আসলেও মানে কি বলবো, মেয়েদের জন্ম দিয়ে বাবা মার এতদিন মানুষ করে মেয়েদের শ্বশুর বাড়ি পাঠাতে হয়, অন্য মানুষের ঘরে। এটাই বাস্তব, এটা মেনে নিতে হবে। যাই হোক, আমি মানে ভিডিও করতে করতেই রেডি হচ্ছি, কারণ দেরি হয়ে গেছে। আর আমার শাড়ি পরতে অনেক দেরি, মানে অনেক সময় লাগে। বিষয়টা হচ্ছে এরকম, আমি উঠছি সেই সকাল 6টায়, 6:30টার সময় উঠে আমার মিকুকে হচ্ছে করছি, মিকুর ওষুধ দিয়ে দিছি, মিকুকে একটু করলাম। মিকু একটু একটু সুস্থ এখন, আপনারা দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে বাসায় আসলে আমার হচ্ছে সবারই, মানে শুধু আমার না, আমি তো বিয়ের পরে শ্বশুরবাড়ি থাকি নাই, সেই জন্য আমার ওই জিনিসটা কাজ করতো না, যে আসলে বাবা মাকে ছেড়ে একটা মেয়ের কতটা কষ্ট লাগে, একটা বাবা মাকে ছেড়ে থাকা কতটা কষ্টের, এটা আসলে বুঝতাম না। মানে এই শ্বশুরবাড়ি যাওয়ার পরে বুঝতেছি, কারণ আমি তো এখানেই থাকতাম বিয়ের পরেও, সেই জন্য আমি ওই জিনিসটা ফিল করি না। আসলে কি করব, মেনে নিতে হবে, এটাই বাস্তব, বাস্তবতাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। খারাপ লেগে তো লাভ নেই, আমার কষ্ট লাগতেছে এটা অবশ্যই। আর আমার মা হচ্ছে কাজ করতেছে, মানে রান্না করতেছে, আমাকে খেয়ে যেতে বলতেছে। আসলে আমার পক্ষে এখন খেয়ে যাওয়া সম্ভব না, খেয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। যাই হোক দর্শক, আমি আমার মিকুকে একটু দেখাচ্ছি আপনাদের। আমি আগে একটু আপনাদের গান শোনাই, তারপরে আমি মিকুকে দেখাচ্ছি। যারে এত আপন ভাইবা হইয়া গেলাম দোষী, সে আমারে কইরা গেল দুপুইরা ডাকাতি, হাইরে দুপুইরা ডাকাতি। যারে এত আপন ভাইবা হইয়া গেলাম দোষী, সে আমারে কইরা গেল দুপুইরা ডাকাতি, হাইরে দুপুইরা ডাকাতি। ও সে মনের বড় করছে ক্ষতি, কাউরে কিছু জানাইলাম না, সে আমারে আপন করলো না, আপন হইলাম না, সে আমারে আপন করলো না। যাই হোক, আমার এখন বুকটা ফেটে যাচ্ছে। বাসা থেকে চলে যাব, ভাই বোনের, ছোট ছোট ভাই বোন, আমার মিকু, আমার মা বাবা সবাইকে রেখে যেতে আসলে অনেক খারাপ লাগে, কি বলবো। যাই হোক দর্শক বন্ধুরা, আমার মিকুকে দেখাই আপনাদের, চলেন। দর্শক বন্ধুরা দেখেন আমার মিকু, এই যে আজকে আমি চলে যাব, ওকে অনেকটাই সেবা করছি, আর ও আমার কাছেই শুয়ে থাকে। দেখেন আমার এই বালিশ, ও এইখানে শুয়ে থাকে। আমার মানে কি বলবো, আমি যতটুকু পারছি সেবা করছি। আমি আবার যাব, আবার আসব 2-1 দিন পরেই। এই যে হচ্ছে ওর এই জায়গায় আমি পাউডার দিয়ে দিছি,
একটু এখন একটু ভালো, আগের থেকে অনেকটু ভালো। ওর জন্য দোয়া করবেন। আসলে ওকে ছেড়ে যেতে আমার আসলে অনেক বেশি কষ্ট হয়, কারণ ওকে ছোট্টবেলা থেকে আমি মানুষ করতেছি। কি বাবা, আমি আবার আসবো না সোনা? ওকে আমি ছোটোবেলার থেকেই মানুষ করতেছি, ওর প্রতি আমার আলাদা একটা মায়া, ওকে আমি খুব ভালোবাসি। ওর জন্য সবাই দোয়া করবেন। আসলে বাড়ির থেকে চলে যেতে আসলে অনেক খারাপ লাগে, এটাই বাস্তব। আর ময়নাটার জন্য সবাই দোয়া করবেন। ওর আল্লাহ রেগে যাচ্ছে, যার কথা বলছি রেগে যাচ্ছে। আমি আবার আসবো না মা, আমি আবার আসবো না। ঠিক আছে দর্শক বন্ধুরা, আমি ভাত খাবো না, তারপরেও মা ভাত নিয়ে চলে আসছে। আর মিকুকে তো দেখাইলাম। এখন আমি বাড়ি থেকে চলে যাব, যেহেতু মা বলতেছে খাইতে। 2 গাল খাবো। খাবি? কাই যাইছে? আয় দেখা টেহা তোর আব্বুর কাছে আছে নাকি? আবার আসো। আবার আসবো। ভালো হলে দেখা। তামিম কোনে গেল? ঘরে। তামিম, শোন। তুই আউট হইছে? নিজের বাড়ির থেকে চলে যেতে হয়, এটাই বাস্তব। যত যাই হোক, নিজের বাড়ির মানুষের থেকে কখনোই, আপন মানুষের থেকে কখনোই পর মানুষ বেশি ভালোবাসে না। খাবো? মা ভালো লাগে খাও। আরেক বললে না, ও দেব। খাও না। এখন এই ঘর থেকে আমার চলে যেতে হবে। 2 রাত থাকছি, আবার আসবো না, মন খারাপ করে না। আবার কয়েকদিন, 7-8 দিন পরে আবার আসবো না। দর্শক দেখেন, আমার ভাই, আমার ভাই দেখে শুনি থাকো সবসময়। আমার ভাই আমি চলে যাওয়ার পরে কান্না করে, বাড়ির থেকে চলে যাওয়ার পর। এইটুকুই অনেক। আমার ভাই বোন সবাই আমাকে এত ভালোবাসে, আমি ওদের এতই করি তা ওরা আমাকে এত ভালোবাসে, এটাই অনেক। দুষ্টামি করো না ভাই। হ্যাঁ, সব সময় স্কুলে যাবে, পড়াশোনা করো ঠিক মতো, আমি আবার আসবো না। আচ্ছা আম্মু, থাকো তাহলে। তো দর্শক বন্ধুরা, আমার তো ওই যে ওই রুমে রয়েছে। আসলে এখন মনটা খারাপ হয়ে গেছে, মানে যাওয়ার আসার সময় ভালো লাগে, যাওয়ার সময় তো খারাপ লাগবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, মিকুক দেখে রাখো। আমার তুয়া ওইদিকে গেছে, এখন হচ্ছে আমার চলে যেতে হবে তাড়াতাড়ি। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি যাওয়ার সময় আপনাদের সাথে কথা বলবো। ওই যে দর্শক বন্ধুরা, ওই যে আমার মা, ওই যে আমার আব্বু, ওই যে আমার তুয়া, সবাই ওখানে দাঁড়ায় রয়েছে, আমাকে বিদায় দিন। চলে গেলাম, আমি এখন চলে যাচ্ছি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি। কি একটা জিনিস। হ্যাঁ,
আমার মা কান্না করতেছে। আসলে আমাকে খুব ভালোবেসে মানুষ করছে, তো আমার মানে সব ভাই বোনের মানে সবাইকেই ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমার বাবা মা মানে যে আমার মা ছোটোবেলা থেকে আমার খুব ভালোবাসে, মানে আমার যে কোনো, আমি একটু জেদি বেশি, সব জায়গায় তো জেদ দেখানো যায় না, কিন্তু আমার মার কাছে এসে চিল্লাতে পারি, এটা খাবো ওটা খাবো বলতে পারি, সবাইকেই তো বলতে পারি না। আমার খুব বেশি খারাপ লাগতেছে এখন, নিজের বাড়ির থেকে আসলে চলে যাওয়া। সবাই অনেকেই বলে যে তুমি শুধু যাও না, সবাই যায়, সবাই যায়, কিন্তু কীরকম করে আমি বোঝাবো? সবাই যায় এটা জানি, কিন্তু আমি যেহেতু ছিলাম বিয়ের পরেও বাড়িতে, সেহেতু আমার বাড়ির উপরে তো টান থাকাটাই স্বাভাবিক। যাই হোক, এটাই মেনে নিতে হবে। ক্ষণিকের জন্য পৃথিবীতে আসছি, করে যাবে জালালের ঢাল। যাই হোক, এখান থেকেই গাড়ি পেয়ে গেছি, এখান থেকেই গাড়ি তুলতে বসছি, ওখানে গিয়ে আপনাদের সাথে কথা বলবো আবার। দেখতে থাকুন ভিডিওটা। দর্শক বন্ধুরা, চলে এসেছি এখন প্রোগ্রামে। আসলে আজকের ভিডিওটা আসলে এমনি ভাবে করতে চেয়েছিলাম, কিন্তু আসলে চোখে পানি চলে আসলো। বাসার মানুষকে ছেড়ে আসতে আসলে অনেক কষ্ট লাগে, এটাই বাস্তবতা, মেনে নিতে হবে, সব কিছুই মেনে নিতে হয় মেয়েদের, এটাই তো। দর্শক বন্ধুরা, এখন যেহেতু প্রোগ্রামে চলে আসছি, আর ভিডিও করতে পারবো না। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দুঃখ কষ্ট হাসি দিয়ে। তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির মানুষদের জন্য দোয়া করবেন, আমার বিড়ালটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।